আসসালামু আলাইকুম। একটু বাংলার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে টুইটার মনিটাইজেশন অ্যান্ড টুইটার ইনকামের প্রসেস। সেই সাথে হচ্ছে আমরা কথা বলবো ইয়াপ কাইতোর ইয়াপ নিয়ে। ঠিক আছে, যেহেতু কাইতোর ইয়াপিংটা টুইটার রিলেটেড, সো এই দুইটা প্রজেক্ট নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা অনেক লেন্দি হবে, বাট একটা ইন্টারেস্টিং ঘোষণা দিয়ে রাখি। সবাই আমি একটা রিপ্লাই দিয়ে নিই। Yes, likely in a couple of months after the campaign ends. Okay, so আজকের ভিডিওটা আগে একটা দিয়ে নিই, স্পয়লার দিয়ে নিই যে ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে। বাট ট্রাস্ট মি, এই ভিডিওটা যে সম্পূর্ণ দেখবে, ঠিক আছে, সম্পূর্ণ দেখবে, প্রত্যেকটা কথা শুনবে, এবং আমি যে সাজেশনটা দিব, এই সাজেশনটা নেক্সট 6 মাস উইদাউট এনি গ্যাপ কন্টিনিউয়াসলি ফলো করবে। সে মানুষটা 6 মাস পরে জাস্ট এই টুইটার থেকে প্রতি মাসে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারবে, তার সেই ক্যাপাবিলিটিটা হয়ে যাবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং এখানে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। প্লাস আপনি যে রিওয়ার্ডটা এক্সপেক্ট করতেছেন, এই রিওয়ার্ডটা এখন পাবেন না, আজ থেকে আরো 5-6 মাস পর থেকে পাওয়া শুরু করবেন। তো আমি জানি এই ভিডিও যদি 100 জন মানুষ দেখেন, এর মধ্যে হাতে গোনা 2 থেকে 3 জন এটা কন্টিনিউ করতে পারবেন, বাকিরা পারবেন না। বাট আমি চাই যেন অ্যাটলিস্ট 2-3 জন মানুষও কন্টিনিউ করতে পারে। তো আমি আপনাকে ফুল প্রসেসটা বলে দিব। আপনি যদি এটাকে ইউটিলাইজ করতে পারেন, দেন মাস শেষে যখন এই আপনার আহ যে চ্যালেঞ্জ, যে বিল্ডিং চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা যখন শেষ হবে, তখন আপনি প্রতি মাসে এই টুইটার থেকে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। ঠিক আছে, কোনো ব্যাপারই না। আমি জাস্ট লোয়ার লিমিট বললাম, আপার লিমিটটা ওয়ে হাই। ঠিক আছে, সো আমরা আস্তে আস্তে শুরু করি। তো ব্যাপারটা হচ্ছে, আমরা আজকে লাইভে যারা ছিলেন তাদের আর নতুন করে এক্সপ্লেন করার দরকার নাই, বাট এই ভিডিওটা যেহেতু সবাই দেখবে, এই জন্য আমি আরেকবার একটু রিক্যাপ করি। এখনকার সময়টা একটা ডিজিটাল সময়, ঠিক আছে। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের একটা হিউজ ডিমান্ড আছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে আছে, তারা মনিটাইজ করতেছে। আপনি যে কন্টেন্ট গুলো দিচ্ছেন, এই কন্টেন্ট গুলো আপনি মনিটাইজ করতে পারবেন এবং এটার জন্য আপনি রিওয়ার্ড পাবেন। তো অশিক্ষিত সুশিক্ষিত যারা আছে, তারা ম্যাক্সিমাম টিকটকে ফোকাস করে। টিকটকে তারা সফল হইতে চায়। টিকটকের সফলতাটা কি? যে তারা এরকম ফলোয়ার গেইন করবে, ফেমাস হবে, তার ওখান থেকে রেভিনিউ জেনারেট করবে। ঠিক আছে, তো এরকম করে ফেসবুকে বলেন, ফেসবুকে অনেক অসংখ্য হাজার হাজার লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়ে গেছে। তো সবাই জানে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতে পারলে, তার পেজটা যদি একটু প্রমোট করতে পারে, একটু ভালো অবস্থায় যায়, ভিউ টিউ হলে টাকা পাওয়া যাবে। দেন সেম এজ ইউটিউবাররাও সেম ভাবে তাদের ইউটিউবে গ্রো করতেছে, বাস তারা জানে যে কন্টেন্ট ক্রিয়েট যদি করতে পারে, তাহলে ইউটিউব থেকে তারা মনিটাইজেশন পাবে, একটা টাকা পাবে। তো টুইটারেও এরকম একই সিস্টেম আছে। টুইটারেও মনিটাইজেশন আছে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করেন টুইটারে, আপনি যদি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর নিজেকে বিল্ড আপ করতে পারেন, সেক্ষেত্রে টুইটার থেকেও আপনি মনিটাইজেশনের মাধ্যমে টাকা আর্ন করতে পারবেন। ঠিক আছে, তো টুইটারেরটার দিকে আসলে আমাদের বাংলাদেশিদের কারো এরকম ফোকাস নাই। ঠিক আছে, টুইটারের দিকে বাংলাদেশিদের কারো এরকম ফোকাস নাই, কিন্তু আদার দেন বাংলাদেশ, অন্যান্য কান্ট্রির অনেকে এই টুইটার মনিটাইজেশনের দিকে হিউজ ফোকাস রাখছে। তো আমাদের টুইটার থেকে ইনকামের যে সোর্সটা, এখানে মনিটাইজেশন একটা ছোট পার্ট। ঠিক আছে, মনিটাইজেশন একটা ছোট পার্ট। মেইন পার্টটা নিয়ে আমরা আজকে ভিডিওতে কথা বলবো। তো আবারও বলে থাকতেছি ভাই, এই ভিডিও দেখার পরে, এই ভিডিওতে দেখার স্টেপ গুলা যে কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি একটা সিঙ্গেল দিন মিস না দিয়ে 4 থেকে 6 মাস কন্টিনিউ করতে পারবে, তারা, আমি লিখিত দিতেছি, 6 মাস পর থেকে মাসে 20, 25, 50, 1 লাখ, 1.5 লাখ কামানো তাদের জন্য কোনো ব্যাপারই হবে না। তো আসলে আমরা প্রসেসটা নিয়ে কথা বলি। তো প্রসেসটা হচ্ছে, সবার প্রথমে হচ্ছে আপনার একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, সবার প্রথমে আপনার একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে, এবং আপনার এখানে আপনি টুইটারে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে বিল্ড আপ করবেন। কোন সেক্টরে কন্টেন্ট ক্রিয়েট করবেন? ক্রিপ্টো সেক্টরে। ঠিক আছে, আপনাকে ক্রিপ্টো নিয়ে কন্টেন্ট বানাইতে হবে। ঠিক আছে, ক্রিপ্টো সেক্টরটাই আমরা কেন চুজ করতেছি সেই ব্যাপারটা আমি একটু পরে বলতেছি। বাট টুইটার চুজ করার একটা মাত্র রিজন হচ্ছে, এখানে আপনার কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কোনো স্কিল বা নলেজ থাকা লাগবে না। যেমন আপনি যদি ফেসবুক বলেন বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, সেক্ষেত্রে আপনার এরকম বিভিন্ন অভিনয় করা লাগবে, কন্টেন্ট বানানো লাগবে, ভিডিও করা লাগবে, আপলোড দেওয়া লাগবে, বিশাল ক্যাচাল, বিশাল ফ্যাকরা। ঠিক আছে, আবার অনেকে আছে বাইক টাইক নিয়ে এসে ভিডিও টিডিও বানায়। ঠিক আছে, বাইকার।
তো রাইট মাইট করে এই তাদের সেটআপ লাগে, এই লাগে, সেই লাগে, অনেক নখরা ফ্যাকরা আছে। কিন্তু টুইটারের ক্ষেত্রে এই ঝামেলা-টামেলা নাই। মানে আপনার জাস্ট একটা টুইটার অ্যাকাউন্ট থাকলে আপনি মোটামুটি কাজ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা ওয়েট, আরেকটা অপশন আছে। আমি একটু কমেন্টে রিপ্লাই দিয়ে নিই। I would check their website as well. Many projects are using Fiverr campaign hence. আচ্ছা আমি এই বান্দার সাথে হুদাই কেন চ্যাট করতেছি এটাও একটু পরে আপনাদের ক্লিয়ার করতেছি, সমস্যা নেই। এইসব ইনফরমেশন গুগলেই আছে। আমি কেন এর কাছে চাইতেছি সেটা নিয়ে একটু পরে বলতেছি। যাই হোক, তো ইউটিউবে যদি আপনি সরি টুইটারে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে বিল্ড আপ করতে চান, সেক্ষেত্রে আপনার জাস্ট একটা টুইটার অ্যাকাউন্ট হলে হবে। আপনার কোনো স্কিল লাগবে না, কিছুই লাগবে না। আর একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট লাগবে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কি? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার টুইটারে প্রিমিয়াম বাই করতে হবে। ঠিক আছে? তো টুইটারের প্রিমিয়ামের ক্ষেত্রে মান্থলি হয়তো বা $10 $11 মতো চার্জ কাটে। তো আপনি যদি 6 মাসের জন্য নেন হয়তো আপনার $50 মতো হয়ে যাবে। তো $50 মিনস হচ্ছে 5-6 হাজার টাকা আপনার খরচ হবে। তো এই 5-6 হাজার টাকা আপনারা একটা ইনভেস্টমেন্ট হিসেবে স্টার্ট করবেন। স্টার্ট করার পরে আপনার টুইটারের কাজটা কি? টুইটারের কাজ হচ্ছে আপনার টুইটারটা ফার্স্টে গ্রো করতে হবে। তো আমি যদি টুইটারের গ্রোথটা একটু দেখাই, গ্রোথ প্যাটার্নটা কেমনে গ্রোথ করবে সেটা আমি বলে দিব। বাট আমি যদি গ্রোথ প্যাটার্নটা একটু দেখাইতে চাই, সেটা যদি অ্যানালাইটিক্স এর মধ্যে যাই, সেক্ষেত্রে আপনারা যদি আমার ফলোয়ার দেখতে চান, যে ফলোয়ার ওভার টাইম, আমি এটাকে 7 মাসের 7 দিনেরটা সিলেক্ট করি। আমি লাস্ট 7 দিনে কতগুলো ফলোয়ার পাইছি টুইটার থেকে। দেখেন, ৩ তারিখে পাইছি ৬১টা, ৪ তারিখে পাইছি ৮৯টা, ৫ তারিখে ফলোয়ার পাইছি ১৮০টা নতুন ফলোয়ার, আর ৬ তারিখে ফলোয়ার পাইছি ১৩২টা, ৭ তারিখে পাইছি ৭০টা ফলোয়ার। দ্যাট মিনস আমি হচ্ছে কি একদিনে ১৮০টা ফলোয়ার পাইছি। আমি খুব বেশি সময় দিইনি এখানে। ঠিক আছে? খুব বেশি আহামরি কোনো সময় দিই নাই। বরঞ্চ ঘন্টাখানেক সময় দিছি। বাট আপনি যদি টুইটারে প্রোফাইল বিল্ড আপ করতে চান, নিজেকে এজ এ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে রিপ্রেজেন্ট করতে চান, তাহলে আপনাকে আরো সময় দিতে হবে। একটু বেশি সময় দিতে হবে। তো বেশি সময় দিলে একদিনে ৩০০-৪০০ ফলোয়ার গেইন করা কোনো ব্যাপার না। তো আমি সংখ্যাটা মিনিমাম ধরলাম যে ২০০ ফলোয়ার। আপনি যদি কনসিস্টেন্সি মেইনটেইন করেন, একটু এফোর্ট দিলে আপনি ডেইলি ২০০ ফলোয়ার টুইটার থেকে গেইন করতে পারবেন। তো যেন তেন ফলোয়ার না। যে বিভিন্ন আলতু-ফালতু ইউজার আছে, প্রিমিয়াম নাই কিছু না। জাস্ট ফলো। যে টিকটকে যেরকম করে না, বা ইউটিউবে যেরকম করে যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিব। কিংবা টিকটকে বলে যে ভাই পাশে আছি, সাপোর্টে আছি, আমারে সাপোর্ট দিয়েন। ওই ধরনের ফলোয়ার না। একদম জেনুইন ক্রিপ্টো ইউজার, জেনুইন টুইটার ভেরিফাইড অ্যাকাউন্ট আপনি ফলোয়ার হিসেবে পাবেন। যেমন আমার ফলোয়ার হচ্ছে 1,101.7K, মানে ১৭০০ ফলোয়ার আমার। তার মধ্যে ৭৭১টা ফলোয়ারই ভেরিফাইড ফলোয়ার, মানে তারা ব্লু টিক ভেরিফাই ইউজার। ঠিক আছে? তো আপনি যদি একটু এফোর্ট দেন, আপনি ডেইলি, আমরা ধরলাম এভারেজে আপনি ২০০ টা করে ফলোয়ার পাচ্ছেন। ঠিক আছে? আমি একদম মিনিমাম অ্যামাউন্ট সেট করছি। আপনি যদি এফোর্ট দেন, আপনি চাইলে ডেইলি ২৫০, ৩০০, ৪০০, ৫০০ ফলোয়ার আনতে পারবেন। বাট আমি মিনিমামটা ধরলাম। ঠিক আছে? যেহেতু আমি এখানে একদমই মিনিমাম এফোর্ট দিচ্ছি, তারপর আমার এভারেজ ১০০ মতো আসতেছে। তো আমি ধরলাম ২০০ টা ফলোয়ার আপনি ডেইলি গেইন করতেছেন। তো ডেইলি যদি ২০০ টা ফলোয়ার গেইন করেন, দ্যাট মিনস ১ মাস শেষে আপনার ফলোয়ার হবে ৬,০০০ ফলোয়ার। ঠিক আছে? প্রতি মাসে আপনার ৬,০০০ ফলোয়ার। তো আমি যদি ৬ মাস ধরি, ধরেন ৩৬,০০০ ফলোয়ার আসবে। আমি ধরলাম রাউন্ড ফিগার ৩০,০০০ ফলোয়ার আসবে। দ্যাট মিনস আপনার টুইটারে ৩০,০০০ ফলোয়ার আছে, এবং এগুলো কিন্তু আলতু-ফালতু ফলোয়ার না। কজ টুইটারের ম্যাট্রিক্স যেটা আছে বা ডাটা এনালাইসিস করে বের করা যাবে যে অনেক প্রোফাইল আছে যাদের ১,০০,০০০, ২,০০,০০০ ফলোয়ার আছে। কিন্তু মেক্সিমাম হচ্ছে বট ফলোয়ার। ঠিক আছে? বট ইউজ করে ফলো দিছে, বা ফেক ফলোয়ার আরকি। কিন্তু আপনি এই ফেক ফলোয়ার নিতেছেন নাকি জেনুইন ইউজার এরকম বিল্ড আপ করতেছেন, সেটা টুইটারের থেকে যে কেউ যাচাই করতে পারবে। তো আপনি যে ফলোয়ারটা হবে, আপনার যে ৩০,০০০ ফলোয়ার হবে, এগুলো একদম অর্গানিক্যালি গেইন করা ফলোয়ারই পাচ্ছেন, একদম রিয়েল হিউম্যান। তো এটার হিসাবে আলাদা। ঠিক আছে? এটার ওয়েটটা একটা আলাদা। দ্যাট মিনস আপনি মোটামুটি একটা ভালো প্রোফাইল আপনার ডেভেলপ করতে পারবেন ৬ মাসের মধ্যে। কেমনে করবেন সেটা আমি পরে বলতেছি। বাট আমি জাস্ট প্রসেসটা বললাম যে আপনি ৬ মাসের মধ্যে একটা সুন্দর প্রোফাইল বানায় ফেলতে পারবেন অ্যাজ এ কনটেন্ট ক্রিয়েটর। তো যখন আপনার এরকম প্রোফাইলটা হয়ে যাবে, তো টুইটারের প্রিমিয়ামের কিছু রুলস আছে মনিটাইজেশনের। মনিটাইজেশনের একটা রুলস হচ্ছে গিয়ে, আচ্ছা এটা ওপেন হচ্ছে না। এখানে আপনার ২ টা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে গিয়ে ৫,০০০ ভেরিফাইড ফলোয়ার থাকতে, সরি ৫০০ টা ভেরিফাইড ফলোয়ার থাকতে হবে। আর আপনার লাস্ট ৩ মাসে আপনার পোস্টে ইমপ্রেশন আসতে হবে হচ্ছে মিনিমাম ৫ মিলিয়ন। তো পোস্টের ইমপ্রেশন জিনিসটা কি? ইমপ্রেশন হচ্ছে গিয়ে আপনার পোস্টটা টোটাল কতবার মানুষজন দেখছে। ঠিক আছে? আমি যদি আমার লাস্ট ৭ দিনের ইমপ্রেশন দেখি, আমার লাস্ট ৭ দিনে আমার যে পোস্ট কমেন্ট-টমেন্ট করছে এগুলো ৪৭,০০০ মানুষ দেখছে। ঠিক আছে? তো
লাস্ট ৩ মাসে লাস্ট ৩ মাসে আপনার মিনিমাম হচ্ছে গিয়ে 1 পয়েন্ট সরি ৫ মিলিয়ন ইমপ্রেশন থাকতে হবে। তো এই ৫ মিলিয়ন ইমপ্রেশন ম্যানেজ করা কোনো ব্যাপারই না। আমি টুইটারে একদমই অ্যাক্টিভ না। জাস্ট লাস্ট হয়তো ৭-৮ দিন একটু অ্যাক্টিভিটি করছি। এখান থেকে যদি আপনারা ম্যাট্রিক্সটা চেক করেন, আপনারা দেখতে পারবেন যে আমার হচ্ছে গিয়ে ইমপ্রেশন দেখেন একদম ডাউন। কোনো ইমপ্রেশন নাই, ইমপ্রেশন নাই, ইমপ্রেশন নাই, ইমপ্রেশন নেই। যে লাস্ট কিছুদিন ধরে যে জাস্ট মার্চ মাস থেকে হয়তো একটু অ্যাক্টিভিটি বাড়াইছি। ঠিক আছে? লাস্ট ১ মাসে একটু অ্যাক্টিভিটি বাড়াইছি। তারপর হচ্ছে গিয়ে রিপ্লাইয়ের ক্ষেত্রে দেখা যায় আমি কোনো পোস্ট করি নাই, কোনো রিপ্লাই দেই নাই। 0, 0, 0 বা ১ টা ২ টা এরকম করতে, করতে আমি যে লাস্ট এই এপ্রিলের ঈদের টাইমটাতে আরকি এপ্রিলের ১ তারিখ থেকে হচ্ছে রিপ্লাই করা শুরু করছি বা পোস্ট করা শুরু করছি। তো এই হচ্ছে গিয়ে আমার প্রোফাইল। তো এখান থেকে আমার ইমপ্রেশন দেখেন আমার 1.7 লাখ ইমপ্রেশন চলে আসছে। ঠিক আছে? তো এই ইমপ্রেশনটা কেমনে আসবে? ইমপ্রেশনটা আসবে হচ্ছে আপনি যত বেশি পোস্ট করবেন, যত বেশি কমেন্ট করবেন মানুষের টুইটারে, আপনার তত বেশি ইমপ্রেশন আসবে। এখন আপনি যখন বড়, বড় ইনফ্লুয়েন্সারের পোস্টে যা কমেন্ট করবেন, দেখবেন আপনার প্রত্যেকটা পোস্ট হচ্ছে গিয়ে মানে প্রত্যেকটা কমেন্টেই হচ্ছে ১০০, ২০০, ৫০০, ১,০০০ করে ইমপ্রেশন আসতেছে। ঠিক আছে? তো যত বেশি কমেন্ট করবেন, আপনার তত বেশি ইমপ্রেশন আসবে। তো আপনি জাস্ট ৩ মাসে আ ৫ মিলিয়ন ইমপ্রেশন কোনো ব্যাপার না। এটা অটোমেটিক হবে। আপনার যখন ফলোয়ার আপনি গেইন করবেন, আমি ফলোয়ার গেইন করার যে প্রসেসটা বলব, ওই প্রসেসটা গে আ ফলো করে যখন আপনি ফলোয়ার গেইন করবেন, তখন আপনার অটোমেটিক হচ্ছে গিয়ে এই ইমপ্রেশন ৫ মিলিয়ন চলে আসবে। ঠিক আছে? ওইটা কোনো ব্যাপার না। তো এবার আমরা আসি ফলোয়ার আমরা কেমনে গেইন করব। তো ফলোয়ার গেইন করার আগে আমরা যে মেইন কথাটা বলতে যাচ্ছি যে আমরা তো দেখাইলাম যে হচ্ছে কিভাবে আপনারা আ জয়েন করতেছেন বা ফলোয়ার-টলোয়ার গেইন করবেন। বাট এই ফলোয়ার গেইন করলে আপনার বেনিফিটটা কি হবে? ঠিক আছে? এটা হচ্ছে অনেকের মনে কোয়েশ্চেন আসে যে ভাই আমি তো ফলোয়ার গেইন করলাম বাট আমার বেনিফিটটা কি? ফার্স্ট বেনিফিট আপনি টুইটারে মনিটাইজেশন পাচ্ছেন। এখান থেকে হচ্ছে আপনার প্রতি মাসে একটা আর্নিং আসবে। বাট এটা খুব বেশি বড় ইমপ্যাক্ট ফেলবে না। সবচেয়ে বড় ইমপ্যাক্ট ফেলবে হচ্ছে যখন আপনি আপনার টুইটারটা এরকম করে গেইন করে ফেলছেন। আপনার টুইটারটা একটা ইনফ্লুয়েন্সার হিসেবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করছেন। ঠিক আছে? আপনি তো জাস্ট টুইটারে ভেরিফাই ফলোয়ার নিবেন তা না। আপনি ফলোয়ার নেওয়ার সাথে, সাথে হচ্ছে বিভিন্ন ধরনের কোয়ালিটি কনটেন্ট পোস্ট করবেন। বিভিন্ন প্রজেক্ট নিয়ে, তাদের ফান্ডিং নিয়ে, এয়ারড্রপ গাইডলাইন নিয়ে, মার্কেট কন্ডিশন নিয়ে বিভিন্ন ধরনের কোয়ালিটিফুল পোস্ট করবেন। এই কোয়ালিটিফুল পোস্ট গুলো করার জন্য আপনারা এআই এর হেল্প নিতে পারেন, ChatGPT এর হেল্প নিতে পারেন অথবা যে কারো পোস্ট কপি করে মারিয়ে দিতে পারেন। কোন চাপ নাই। তো তখন কিন্তু আপনি মোটামুটি ৬ মাস কাজ করলে ৩০,০০০ ফলোয়ার হলে আপনার প্রোফাইলটা একটা ভেরিফাইড ইনফ্লুয়েন্সার হিসেবে আপনি বিবেচিত হবেন। ঠিক আছে? তো তখন আপনি করবেন কি? বিভিন্ন ক্রিপ্টো প্রজেক্টে এপ্রোচ করবেন। যে ভাই আমি হচ্ছে একটা ইনফ্লুয়েন্সার, আমার একটা কমিউনিটি আছে। দেখো আমার এরকম ৩০,০০০ ফলোয়ার আছে। আমি তোমার প্রজেক্টটা প্রমোশন করে নিতে চাই। ঠিক আছে? তো বিভিন্ন প্রজেক্টে যখন এপ্রোচ করবেন, অনেক প্রজেক্ট আছে যারা বিভিন্ন এনএফটি হোয়াইট লিস্ট নিয়ে আসে এবং তারা বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে ওই এনএফটি হোয়াইট লিস্ট গুলো গিভওয়ে করে দেয় যে ভাই আমি একটা এনএফটি লঞ্চ করব। তো আমার এনএফটি তে তো জয়েন করার জন্য হোয়াইট লিস্ট লাগবে। আমি তোমাকে ৫ টা হোয়াইট লিস্ট দিলাম। তুমি তোমার কমিউনিটির মধ্যে ৫ টা হোয়াইট লিস্ট ডিস্ট্রিবিউট করে দাও। ঠিক আছে? তো আপনি হচ্ছে গিয়ে এই ধরনের বিভিন্ন প্রমোশনাল অফার পাবেন। বিভিন্ন ধরনের ডিজাইন কয়েন বা মিম কয়েন লঞ্চ হবে। তারা বলবে যে আমাকে একটু প্রমোট করে দাও। আমি তোমার আমার টোটাল সাপ্লাইয়ের 0.1% বা 1% টোকেন তোমায় দিয়ে দিব। কিংবা প্রত্যেকটা পোস্টের জন্য তোমাকে $10, $20, $50 অফার করব। ঠিক আছে? এছাড়া বিভিন্ন এয়ারড্রপ এর যে প্রজেক্ট গুলো আসে ছোট, ছোট প্রজেক্ট তাদেরকে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। তারা আপনাকে অফার করবে যে আমাদের প্রজেক্ট প্রমোশন করে দাও। পার পোস্টে তোমাকে জাস্ট একটা টুইট করবো আমাদের নাম-টাম মেনশন করে ডিটেইলস একটা টুইট করবে। একটা টুইটের জন্য তোমাকে আমরা $20, $50, $100 করে দিব। দ্যাট মিনস আপনি জাস্ট খালি বিভিন্ন ক্রিপ্টো প্রজেক্টকে প্রমোশন করে দিয়ে মাসে এখান থেকে লাখ, লাখ টাকা ইনকাম করতে পারবেন। যেমনটা আপনারা দেখেন যে সোশ্যাল মিডিয়াতে যেসব ইনফ্লুয়েন্সার আস্তে, আস্তে একটু ভাইরাল হয়, একটু বেশি সেলিব্রিটি হয়ে যায়। তখন কিন্তু তারা তাদের কনটেন্টের মধ্যে বিকাশের এড দেখায় দেয়, নগদের এড দেখায় দেয় বা কোনো একটা অনলাইন জামার শোরুমের এড দেখায় দেয় বা অনলাইন পেজের এড দেখায় দেয়। ঠিক আছে? এইসব এড কিন্তু তারা ফ্রিতে দেখায় না। এটার জন্য তারা চার্জ করে। তো সেম ভাবে আপনি যখন একটা ইনফ্লুয়েন্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখন আপনারা এই ক্রিপ্টো মার্কেটের অসংখ্য প্রজেক্ট আসবে। তাদের সাথে কোলাবোরেশন করে তাদেরকে প্রমোশন করবেন এবং এটার জন্য ডলার পাবেন। এবং এটাই হচ্ছে গিয়ে আপনাদের ইনকামের মেইন সোর্স। তো আশা করি ফুল বেসিকটা আমি বুঝাইতে পারছি। এবার হচ্ছে আমরা কথা বলব যে বেসিক তো বুঝলাম। আমার টুইটারটা এবার গ্রো করানো লাগবে। ঠিক আছে? টুইটারটা কেমনে গ্রো করাবো সেটা নিয়ে আমরা এখন বিস্তারিত কথা বলতেছি। Qualified is pushing so much updated partnership in the space.
আর আমি কেন এসব মানুষের সাথে চ্যাটিং করতেছি সেটা একটু পরে বলতেছি, ঠিক আছে? Still maintain this trend. ওকে, সো আমরা আশা করি বেসিকটা বুঝাইছি যে টুইটার থেকে আমরা কিভাবে ইনকামটা করতে পারবো এবং ইনকাম করার জন্য আমার টুইটারটা এক্স্যাক্টলি কেমন হওয়া লাগবে, ঠিক আছে? তো এবার আমরা আসি যে টুইটারটাকে আমরা গ্রো করবো সেটা নিয়ে কথা বলি। এবার ট্রাস্ট মি। তো তোমার কমেন্টে তোমার কপি করে মেরে দিলাম। এই যে আমি যে বিনান্সের পোস্টে একটা কমেন্ট করবো, ঠিক আছে? এই কমেন্টে দেখবেন আমার ইমপ্রেশন কত আসে, দেন বিনান্স মাত্র পোস্টটা করছে। তো এখানে দেখেন, এই বান্দা কমেন্ট করছে, এর কমেন্টে 257টা ভিউ হয়েছে, ঠিক আছে? তার মানে তার একটা কমেন্টে সে 257টা ইমপ্রেশন পায়, আচ্ছা 293 হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? 293টা ইমপ্রেশন সে পায় গেছে একটা সিঙ্গেল কমেন্টে। তো আমি একদম ফুল বিস্তারিত A to Z প্রসেস আপনাদেরকে দেখায় দিই। তো আমি ফার্স্টে দেখাই যে আমরা ফার্স্টে ফলোয়ারটা কেমনে গেইন করবো। তো আমি আমার লাইভ ভিডিওতে সব দেখাই দিচ্ছি। আমার ফলোয়ার দেখেন, আমার হচ্ছে গিয়ে এই মোমেন্টে 1746টা ফলোয়ার আছে, ঠিক আছে? 1746টা ফলোয়ার আমার এই মোমেন্টে আছে। সো আমরা এবার একটু কাজ শুরু করি, ফলোয়ার গেইন করার প্রসেসটা দেখাই। ওকে, এখন বাজে হচ্ছে 3টা 33, ঠিক আছে? 333। তো আমরা দেখা যাক কতটুকু কাজ করতে পারি। তো আপনার হোম পেজে আসবেন, আসার পরে জাস্ট আপনার একটা সিঙ্গেল ইনফ্লুয়েন্সার লাগবে, ওটার লিঙ্ক আপনারা যদি আমার ফলোয়ার লিস্টে আসেন তাহলে পাওয়া যাবেন যে আমার কে ফলো করতেছে। এখানে যদি আসেন, এখানে দেখবেন অনেকে ফলো করতেছে, যে কোনো একটা ইনফ্লুয়েন্সার এখান থেকে চুজ করে নেবেন। তো চুজ করে নেওয়ার পরে দেখবেন এই বান্দাগুলো, এই যে ব্লক নামে বান্দা আছে, এটা হচ্ছে একটা রিপ্লাই গাই। তো ক্রিপ্টোর টুইটারের যে অ্যালগোরিদমটা আছে, এই অ্যালগোরিদমটা মূলত হচ্ছে গিয়ে রিপ্লাই গাইদেরকে হেল্প করে, মানে যেসব বান্দারা ধোঁয়ায় রিপ্লাই দেয় মানুষের পোস্টে, তাদেরকে হচ্ছে কি এই অ্যালগোরিদমটা হেল্প করে গ্রো করার জন্য। দ্যাট মিনস আপনি যত বেশি কমেন্ট করবেন মানুষের পোস্টে, যত বেশি মানুষের সাথে ইন্টারাকশন করবেন, আপনার গ্রোথটা তত বেশি হবে, ঠিক আছে? আমরা প্রিমিয়াম নিচ্ছি এই কারণে যে আমি যত এত বেশি ইন্টারাকশন করি, এত বেশি কমেন্ট করি, এত বেশি ফলো করি, আর টুইটার হ্যান্ডেলটা যেন ব্যান না খায় যায়, ঠিক আছে? টুইটারটা হ্যান্ডেলটা যেন ব্যান না খায়, এই জন্য আমরা প্রিমিয়ামটা নিয়ে নিবো। আচ্ছা, ভিডিও ডিউরেশনটা অনেক বড় হবে, একদমই প্যারা নাই। তো যাদের দেখা তারা দেখবেন আর। তো এরকম হচ্ছে আমরা প্রোফাইলে ঘুরতে থাকবো। তোমার জাস্ট একটা পোস্ট লাগবে, যে পোস্ট আমি দেখতেছি যে একদম রিসেন্ট টাইমে পোস্টটা হয়েছে, ঠিক আছে? এরকম একটা পোস্ট আমার লাগবে, ফলো ফর ফলো আমরা, ঠিক আছে? আমরা মূলত ফলো ফর ফলো দেখবো, ঠিক আছে? এই যে দেখেন, এই বান্দার হচ্ছে একটা পোস্ট করছে, এই বান্দার ফলোয়ার 29K। হাউ মেনি ফলোয়ার্স ডিড ইউ গেইন টুডে? ইফ লেস দেন 100 ড্রপ ইউর হ্যান্ডেল রিটুইট। মানে এটা হচ্ছে মূলত একটা ফলো ফর ফলো টাইপের পোস্ট, ঠিক আছে? এই তো আমি পাইলাম। এখানে হচ্ছে এসে আমি কমেন্ট করব যে আই ফলো দোজ হু ফলোস মি। তো এখানে ধরেন আমি কমেন্ট করলাম যে আমি তাদেরকে ফলো করবো যারা আমাকে ফলো করবে। তো এখন আপনাদের এই কমেন্ট থেকে দেখে যারা যারা আমাকে ফলো দিবে, আমি তাদের সবার ফলো ব্যাক করে দিব। এভাবে আমরা ফলোয়ার গেইন করতে পারি। এছাড়া এখানে আরো বান্দা যারা কমেন্ট করছে তারাও সেম ফলোই চায়। তো আমার তো লাগবে হচ্ছে টুইটার ভেরিফাইড ফলোয়ার, ঠিক আছে? এরকম টুইটারের ব্লু টিক আছে, এই টাইপের ইউজারকে আমি ফলো করবো। তো এখান থেকে আমি কমেন্ট থেকে এই আইডি গুলো সংগ্রহ করবো, যে কারা কারা কমেন্ট করতেছে এবং তাদের প্রত্যেকের সাথে আমি ইন্টারাকশন করবো। যেমন হচ্ছে কি, এই লোকটা হচ্ছে ফলো দিছে, রেডি টু কানেক্ট উইথ লাইক মাইন্ডেড পিপল। আমি এর ফলো দিলাম, দেওয়ার পরে আমি যে তার পোস্টে কমেন্ট করে দিয়ে আসলাম যে লেটস কারেক্ট, ঠিক আছে? তো এরকম করে আমি প্রত্যেকের পোস্টে কমেন্ট করবো। যেমন এই লোকের সাথে আমি অ্যাড নাই, এটা ফলো দিলাম। আহ লেটস কানেক্ট, মানে মূল কথা হচ্ছে কি, আপনার লেটস কানেক্ট হতে হবে মানুষের সাথে, যে তেলাবেন যে ভাই আসো আমরা একসাথে যুক্ত হই, ঠিক আছে? তো আমি এরও ফলো দিলাম। অবশ্য এরকম করে প্রত্যেকের পোস্টে আপনি রিপ্লাই করবেন এবং তাদেরকে একটা করে ফলো দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে ব্যাস। তো আপনি এরকম করে ধরেন 10 জন যদি ফলো দেন, দেখবেন যে আপনাকে 5 জন ঠিকই ফলো ব্যাক করছে। এরকম করে করে কিন্তু আপনারা আপনার ফলোয়ারটা গেইন করতে পারবেন। তো আমি একদম লাইভে যখন ম্যানুয়ালি নিজে কাজ করে ওরকম করে দেখাই দিয়েছি, বিকজ ভিডিওটা অনেক বড় হবে। তো এটা আবারও বলছি, সবার জন্য না, যাদের ধৈর্য আছে কাজ করার, শুধুমাত্র তাদের জন্যই। তো যারা কাজ করার আগ্রহ আছে তারা ফুল ভিডিওটা দেখার আগ্রহ থাকবে, এই জন্য আমি একদম ফুল প্রসেস নিজে করে লাইভে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো আমি এরকম সবার পোস্টে যে কমেন্ট করব, এই যে কোনো একটা পোস্ট ফার্স্টে চুজ করবো, ঠিক আছে? এরকম একটা পোস্ট চুজ করবো, এই ধরনের ফলো রিলেটেড পোস্ট চুজ করবো।
দেন ওখান থেকে যারা কমেন্ট করবে তাদের সাথে আমি এরকম ইন্টারাকশন করবো। ঠিক আছে? সবার পোস্টে যে একটা করে কমেন্ট একটা রিপ্লাই দিবে এবং তাদেরকে ফলো করে দিয়ে আসবে। আর অলসো আর অবশ্যই একই কমেন্ট কপি করে বারবার করবেন না, তাইলে ব্যান খাই যাবেন। ঘুরে পেঁচে করবো। আমি একটা যেরকম ভাবে করতেছি। ঠিক আছে? তো এই যে দেখেন আমার এই পোস্টে মোটামুটি সবার সাথে কমেন্ট করা শেষ। তো আমি যাদেরকে ফলো দিলাম তাদের মধ্যে এই যে হাস এরে ফলো দিছি আমি একটু আগে, ওই আমার ফলো ব্যাক দিয়ে দিছে। ঠিক আছে? হাস কুত্তা ফলো ব্যাক করছে। তো এরকম বাকিরাও করবে যখন দেখবে। চাপ নেই। এরপর আমি হচ্ছে আবার সে আমার প্রোফাইলটা স্ক্রল করতে থাকবো এবং এই ধরনের পোস্ট যখন দেখবো, এই যে এটা হচ্ছে গিয়ে একটা আলতু ফালতু পোস্ট, দরকার নাই। তো এই ধরনের পোস্ট যখন দেখবো বড় ইনফ্লুয়েন্সাররা পোস্ট দিছে, যে লেস্ট কানেক্ট টাইপের পোস্ট দিছে, ওই পোস্ট গুলো যখন আমরা দেখবো তখন আমরা ওখানে হচ্ছে গিয়ে রিপ্লাই করবো এবং ইন্টারাকশন করার চেষ্টা করবো। আমরা আরো দেখি যে নতুন কোনো পোস্ট আসছে নাকি, স্ক্রল করতে থাকি। আর মার্কেট কন্ডিশন যে অবস্থা, ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ঘুমাইতেছে। আচ্ছা এই যে দেখেন এলন মাস্ক মাত্র একটা টুইট করছে। তো 1 মিনিট আগে টুইট করছে, আমি এখানে একটা কমেন্ট করবো তাহলে আমার ইমপ্রেশন বাড়বে। আই রিসিভ 1/3 পে চেক, এত কিছু দেখারও দরকার নেই। তো আমি জাস্ট যে কোনো একটা কমেন্ট কপি মেরা পেস্ট করে দিলাম। শেষ। এই যে ওর পোস্টে কমেন্ট করলাম না, যে দেখেন এই বান্দাটা 1 মিনিট আগে কমেন্ট করছে, এর অলরেডি 193টা ইমপ্রেশন চলে আসছে। তো আপনার তো ইমপ্রেশনও লাগবে, তো এইসব বড় বড় ইনফ্লুয়েন্সারদের পোস্ট আপনারা কমেন্ট করবেন একদম সাথে সাথে। ঠিক আছে? এই যে আমি একটু আগে সিক্রেটটা ফলো দিছি, সিক্রেট হচ্ছে ফলো ব্যাক করে দিছে। আচ্ছা চাপ নাই। আমরা আবার পোস্ট খুঁজে বের করি যে ওকে, মাত্র এটা দেখেন আমরা চেষ্টা করবো একদম রিসেন্ট পোস্ট করা পোস্ট গুলোর সাথে ইন্টারাকশন করার জন্য। তো পোস্ট বুল মার্কেট এবার এটার মধ্যে যে কমেন্ট করছে এদের সাথে সেম ভাবে আপনারা ইন্টারাকশন করতে পারেন। ঠিক আছে? আমি তো এদেরকে ফলো করতেছি অলরেডি। ডিমিট্রিয়াস স্টিল দ্য গেম দিলাম, স্টিল দ্য গেম রিলেটেড একটা কমেন্ট করলাম। ঠিক আছে? এরকম করে হচ্ছে গিয়ে মানুষের পোস্টে যে স্যাঁচড়ার মতো আপনার কমেন্ট করা লাগবে। কিছু করার নাই ভাই, আপনি ইনফ্লুয়েন্সার না, তো আপনাকে গ্রো করার জন্য মানুষের সাথে ইন্টারাকশন করাই লাগবে। আপনার যদি ইগোতে লাগে আপনারা কাজ করেন না। ট্যারিফ ফ্রি কোডিং গুড আইডিয়া, রাইট? পোস্টিং মাস্ট গো হার্ড বিফোর রিটায়ার্ড। আজকে জিএম জিএম পোস্ট গুলা তুই ভাই। I would imagine end of this month. আবারও বলতেছি ভাই, আমি একদম খাইটা খুঁটে দেখাইতেছি ফুল প্রসেসটা, তাহলে আপনারা কি বুঝতে পারতেন যে কতটা ইজি এই কাজগুলো করা। ঠিক আছে? বাট আজকে আই ডোন্ট নো ভাই পোস্ট আসতেছে না আমার সামনে। তো এই হচ্ছে গিয়ে মানে ফুল প্রসেসটা আমি আগে দেখাই দিলাম যে এটা হচ্ছে গিয়ে ট্রিক্স, যে এইভাবে আপনারা চাইলে ফলোয়ার গেইন করতে পারেন। তুমি যদি রিসেন্ট কোনো পোস্ট পাইতেন তাহলে আমার জন্য বেটার হইতো। আচ্ছা চাপ নাই। জার্নি তো হয়। আচ্ছা এই যে এই বান্দা পোস্ট হয়ে গেছে। তো এরকম এখানেও দেখেন অনেকে কিন্তু কমেন্ট করছে। ঠিক আছে? তো ওই প্রসেস আপনি সবার কমেন্টে যে রিপ্লাই দিবেন তাদেরকে একটা ফলো পাবেন। এটা গেল 1 নাম্বার প্রসেস। 2 নাম্বার প্রসেস হচ্ছে গিয়ে এই যে এই পোস্টটাতে দেখেন ভেরিফাইড ফলোয়ার ছাড়াও আরো কিছু বান্দা কমেন্ট করবে যারা ভেরিফাইড না, যেমন এই লোকটা। এই লোকটা কিন্তু ভেরিফাইড না। তো আপনি তার প্রোফাইলে ঢোকার পর এর আপনার ফলো করার দরকার নাই। আপনি এর ফলোয়ার লিস্টে যাবেন। ঠিক আছে? এর ফলোয়ার লিস্টে যাবেন। যাওয়ার পর দেখবেন যে এর কোন কোন ভেরিফাইড ইউজার ফলো করতেছে। তো ফলোয়ার লিস্টে গেলে এখানে শো করবে যে ভেরিফাইড ফলোয়ার আর নন ভেরিফাইড ফলোয়ার। তো এর যেসব ভেরিফাইড ফলোয়ার ফলো করতেছে আপনি গণহারে তাদেরকে ফলো দিয়ে দিবেন। ঠিক আছে? গণহারে তাদেরকে ফলো দিয়ে দিবেন। কেন গণহারে ফলো দিবেন? গণহারে ফলো দিবেন এই কারণে যে এই যে ইউজারটা আছে আমাদের এই যে ব্রো, এই জোশী ব্রো, এর কিন্তু সে টুইটারে ভেরিফাইড আইডি না, খুবই ছোট আইডি। ঠিক আছে? মাত্র 500 ফলোয়ার, ভেরিফাইড না, বাট তারপরেও এই কিছু ভেরিফাইড ইউজার এর ফলো করতেছে। তার মানে এই ভেরিফাইড ইউজার গুলো যে কাউরে ফলো করে। তো আপনি যখন এটা ফলো দিবেন 90% ক্ষেত্রে সম্ভাবনা থাকবে যে সে আপনাকে ফলো ব্যাক করছে।
আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি কি প্রসেসটা বললাম। ঠিক আছে? ওরে আল্লাহ! বিটকয়েন পোস্ট দিছে, দেন বিটকয়েন। তার ফলোয়ার হচ্ছে 7.5 মিলিয়ন। এই মাত্র পোস্ট দিছে। আপনি এখন যেয়ে একটা বেস্ট কমেন্ট করে দিয়ে আসবেন। LFG স্ট্রেট নিউ ATH। তো এই যে এলন মাস্ক, তারপরে হচ্ছে গিয়ে ওই যে ডোনাল্ড ট্রাম্প, তারপরে বিট গেট, তারপরে ফিন্যান্স, এদের পোস্টে আমরা কমেন্ট করবো কেন? এদের পোস্টে আমরা কমেন্ট করবো জাস্ট খালি আমাদের ইমপ্রেশনটা বাড়ানোর জন্য। ঠিক আছে? আর ওসব ইনফ্লুয়েন্সারদের বিভিন্ন পোস্টে আমরা কমেন্ট করবো জাস্ট খালি ফলোয়ার গেইন করার জন্য। তো এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে সেম একটা ফলোয়ার টাইপের পোস্ট। সে হচ্ছে গিয়ে পোস্ট দিচ্ছে ডু ইউ শো আপ মন্ডে। তো এখান থেকে যা আপনারা ওই সেম প্রসেস, সবাই যারা কমেন্ট করবে তাদের পোস্টে একটা লাইক দিবেন। লাইক দিয়ে তাদেরকে একটা ফলো পাঠাবেন। ঠিক আছে? ফলো পাঠাইছেন, এরা একটা লাইক দিবেন। তারপরে যা কমেন্ট করবেন যে লেটস কানেক্ট। শেষ। তারপরে এই বান্দা কিন্তু আপনার ফলো ব্যাক দিয়ে দিবে। ঠিক আছে? এই বান্দা আপনার ফলো ব্যাক দিয়ে দিবে। এরপর আপনি আরেকটা যেটা ট্রিক শিখিয়ে দিলাম যে কিছু লোক থাকবে যারা ভেরিফাইড না। ঠিক আছে? কিছু লোক থাকবে যারা ভেরিফাইড না, ফলোয়ার ভেরিফাইড ফলোয়ার নাই। এই যে দেখেন, এই যে এই টাইপের পোস্টের কথা বলতেছি, হু ইজ অ্যাক্টিভ, লেটস ফলো ফর ফলো। তো এই বম পোস্ট দিছে হু ইজ অ্যাক্টিভ, এটার মধ্যে কমেন্ট আসছে যে আই এম অ্যাক্টিভ। তো আপনি সিম্পলি যান, যাওয়ার পরে এটা ফলো দেন, আমি অলরেডি ফলো করতেছি। তো লাইক দিয়ে কমেন্টে রিপ্লাই দিবেন। শেষ। এই হচ্ছে আপনারা ফলো ব্যাক করবেন। এরকম করে আপনারা ফলো ফর ফলো খেলতে পারেন। খেলে, খেলে ইউজার গেইন করতে পারেন। এটা গেল হচ্ছে গিয়ে ১ম প্রসেস। এরপরে যে মারিও নওফেল একটা পোস্ট দিছেন। এটাও হচ্ছে একটা বড় ইনফ্লুয়েন্সার। তো অবশ্যই তার পোস্টে আমি সাথে, সাথে একটা কমেন্ট করে দিয়ে আসবো। ঠিক আছে? যেকোনো কমেন্ট। সেটা আপনি হাবিজাবি হোক, গিফট হোক, যা হোক, যেকোনো কিছু আপনি পোস্ট করতে পারেন। জাস্ট একটা রিপ্লাই দিয়ে দিলেন যাতে আমার এটা থেকে আরো কিছু ফ্রিতে আমি ইমপ্রেশন পাই। ঠিক আছে? ফ্রিতে যেন আমি কিছু ইমপ্রেশন পাই। আমি জানি না আজকে আমার এই পোস্ট গুলো কেন আসতেছে না। আমার আগে সারাদিন পোস্ট এসে টাইমলাইন ভর্তি থাকতো যে লেটস কানেক্ট, হু নিডস ফলোয়ার, এসব আলতু ফালতু পোস্ট। বাট এখন ভিডিও বানাইতেছি, এখন এই পোস্ট গুলো আসতেছে না। তাহলে আমি লাইভ আরো দেখাইতে পারতাম যে কত বেশি ফলোয়ার অল্প সময়ের মধ্যে গেইন করা যায়। ওকে, আরেকটা পোস্ট হইলেই হইতো। আচ্ছা, এই যে এই টাইপের পোস্ট, হুজ অ্যাক্টিভ, এঙ্গেজ। ঠিক আছে? এটার মধ্যে দেখেন কতজন কমেন্ট করছে। জাস্ট আপনি যে ওই সেম প্রসেস ফলো করবেন যে আমি অ্যাক্টিভ আছি ভাই, আমারে ফলো দাও। ঠিক আছে? আপনি দেখবেন এটা ফলো করতেছেন কি করতেছেন না। যে কার্লোস আমি ফলো করতেছি না, আমি এটা ফলো দিলাম, লাইক করলাম, যা লিখে দিয়ে আসবো লেটস কানেক্ট। এটা গেল ১ নাম্বার স্ট্র্যাটেজি। জাস্ট রিক্যাপ করতেছি। আর ২ নাম্বার স্ট্র্যাটেজি কি বলছি? যে এমন একটা প্রোফাইল খুঁজে বের করবেন যার ভেরিফিকেশন নাই। এই যে এই বান্দার টুইটার ভেরিফিকেশন নাই। তো ওরা আমি ফলো দিব না। আমি ওর ফলোয়ার লিস্টে ঢুকবো। ওর ফলোয়ার লিস্টে ঢোকার পরে যারা ওরা ফলো করতেছে আমি মনোহারে এদেরকে ফলো করে দিবি। ঠিক আছে? তো আপনি চেষ্টা করবেন এই ধরনের অ্যাকাউন্ট চুজ করার ক্ষেত্রে ছোট অ্যাকাউন্ট চুজ করতে। লাইক যাদের ২০০-৩০০ ফলোয়ার আছে বা ৪০০-৫০০ ফলোয়ার আছে, এই ধরনের অ্যাকাউন্ট চুজ করার জন্য। তো দেখি এখানে আর কোনো অ্যাকাউন্ট আমি পাই কিনা। যে পোস্টার অ্যাকাউন্ট নাই। কমিউনিটি দরকার নাই শিল করার। দেন হচ্ছে ব্যাক। আচ্ছা, এই যে এটা কিভাবে পোস্ট আসছে। তো এটার মধ্যে আমরা ঢুকি। এটার মধ্যে ঢুকে আমরা দেখি এই যে ফলোয়ার ছাড়া আইডি পাইছি একটা। ৬০০ মতো ফলোয়ার আছে। তো এর কাছে ঢুকবো। ঢোকার পর আমি এর ফলো দিব না। বাট এর ফলোয়ার লিস্টে যাবো। ঠিক আছে? এর ফলোয়ার লিস্টে যাওয়া এর যে, যে ফলো করতেছে এই ধরনের ভেরিফাইড ইউজার গুলারে আমি ফলো দিয়ে আসবো। ঠিক আছে? এই ধরনের ভেরিফাইড ইউজার গুলারে আমি ফলো দিয়ে আসবো। আর একটানা ফলো দিবেন না। ঠিক আছে? ৫টা ১০টা ফলো দিবেন। একটু ব্রেক নিবেন। নেওয়ার পরে ২-১টা জায়গায় কমেন্ট করবেন। ঠিক আছে? কমেন্ট-টমেন্ট করে এসে আবার ফলো দিবেন। নাহলে কিন্তু ফলো ব্লক খায় যাবে। তো এই ধরনের পোস্ট গুলোতে এভাবে আপনারা ইন্টারাকশন করার মাধ্যমে ফলোয়ার গেইন করতে পারেন। তো এটা গেল হচ্ছে গিয়ে ফলোয়ার গেইন করার প্রসেস। আর যখন আপনি ফলোয়ার গেইন করে ফেলবেন, তখন হচ্ছে আপনার যখন শুরু করবেন, শুরুতে একটু টাফ হয়ে যাবে। বিকজ কোন ফলো না থাকলে কেউ ফলো করতে চায় না। বাট আস্তে, আস্তে যখন ১০০-২০০ ফলোয়ার পাবেন, তখন আপনি আস্তে, আস্তে বিল্ড করতে পারবেন। যে আমার দেখেন, আমি একটু আগে দেখছিলাম আমার কত ৪৪ টা মতো ফলোয়ার মনে ছিল। তো অলরেডি ৫০ টা হয়ে গেছে। তো এরকম করে দিনে অনায়াসে ২০০-৩০০ ফলোয়ার গেইন করা কোনো ব্যাপার না। ঠিক আছে? তো এভাবে আপনারা ফলোয়ার গেইন করবেন। তো যখন আপনার অনেকগুলো ফলোয়ার হবে, ৫,০০০ প্লাস ফলোয়ার হয়ে যাবে, তখন আপনি আলতু-ফালতু পোস্ট করা বন্ধ করে দিবেন এবং বিভিন্ন ধরনের কনটেন্ট পোস্ট করা শুরু করবেন। ঠিক আছে? বিভিন্ন ধরনের থ্রেড পোস্ট করা শুরু করবেন। কি ধরনের থ্রেড পোস্ট করবেন? আ
আমি যদি দুই একটা ইনফ্লুয়েন্সারকে দেখাইতে পারি। আচ্ছা, আমি নিজের প্রোফাইল দিয়ে দেখাই, তোমাদের পোস্ট দিলাম। বিভিন্ন ধরনের থ্রেড করতে পারেন। এই যে ঠিক আছে, আমি একটা থ্রেড লিখছি একটু আগে, যে কাইতোর টোকেনটার পটেনশিয়ালিটি নিয়ে একটা থ্রেড বানাইছি। পুরো জিনিসটা আমি জাস্ট গুগল থেকে কপি মারছি। ঠিক আছে, গুগল থেকে কপি করে একটা থ্রেড বানাই দিছি। তো এরকম থ্রেড মেড বানাবেন, বিভিন্ন মিম টিম বানাবেন, বানায় আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন। ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আপনি এখান থেকে ফলো ফলো করে করে ইউজার গেইন করবেন। করার পর যখন আপনি একটা নির্দিষ্ট লেভেলে চলে যাবেন, 15-20 হাজার বা 30 হাজার ফলোয়ারে চলে যাবেন, যেটা আপনি অনায়াসে চোখ বন্ধ করে 3-4 মাস বা 5 মাসের মধ্যে বিল্ড আপ করতে পারবেন। তো যখন এই স্টেজে চলে যাবেন, তখন যে আপনি হচ্ছে বিভিন্ন প্রজেক্টে অ্যাপ্রোচ করা শুরু করবেন, যে ভাই আমি একটা ইনফ্লুয়েন্সার, আমি তোমার প্রজেক্টের প্রমোশন করে দিব, আমাকে তুমি একটা পোস্টের জন্য $1 দাও। কিংবা হচ্ছে আপনি বিভিন্ন এনএফটির কমিউনিটি যে নক করবেন, যে আমার একটা কমিউনিটি আছে, দেখো আমি একটা ইনফ্লুয়েন্সার, আমার কিছু ফ্যান ফলোয়ার আছে, আমার ফ্যান ফলোয়ারের জন্য তুমি কিছু এনএফটি হোয়াইট লিস্ট দাও। তো এটা কিন্তু ভাই খুবই খুবই পটেনশিয়াল একটা জিনিস। অনেক এনএফটি আছে, ঠিক আছে। আর এখনকার এনএফটি যে ট্রেন্ড চলতেছে, যে পরিমাণ মার্কেটে প্রজেক্ট আছে, যেমন কিছুদিন আগে হচ্ছে গিয়ে এই ওজি বা জিরো জি ল্যাবস এর একটা জেনেসিস এনএফটি কালেকশন ছিল ওয়ান গ্র্যাভিটি। তো ওয়ান গ্র্যাভিটি এনএফটি কালেকশন, এটা হচ্ছে এই ইনফ্লুয়েন্সার যারা আছে তারা গিভওয়ে করছে। প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার একটা দুইটা তিনটা করে হোয়াইট লিস্ট পাইছে, এবং তারা কমিউনিটি থেকে এটা গিভওয়ে করে দিছে। ঠিক আছে, এবং এই এনএফটিটার মিন্ট প্রাইস ছিল ফ্রি। তো ফ্রিতে মিন্ট করছে, এবং মিন্টের সাথে সাথে এটা ফ্লোর প্রাইস চলে গেছে 1.5 থেকে 2 ইথেরিয়াম। মানে একটা এনএফটির দাম হয়েছে প্রায় 4,000 থেকে $4,500, যেটা ফ্রিতে পাওয়া গেছে। এবং এই প্রজেক্টটা কিন্তু ইনফ্লুয়েন্সারদেরকে দিছে, যে ফ্রিতে দিছে হোয়াইট লিস্ট বাজে, তোমরা কমিউনিটিতে গিভওয়ে করো। তো যখন আপনি একটা এরকম ভালো মানের ইনফ্লুয়েন্সার হয়ে যাবেন, আপনার বড় বড় এতগুলা ফলোয়ার থাকবে, প্লাস আপনি করবেন কি, যে ভালো ভালো যেসব ইয়ে আছে, নাম কি, এই যে ইনফ্লুয়েন্সার আছে, লাইক জুন বলেন, কিংবা হচ্ছে গিয়ে এই যে জুন আছে, তারপর হচ্ছে ওয়েক্স ফার্স্ট লাইফ ছিল। ঠিক আছে, ওয়েক্স ফার্স্ট লাইফ, সেইটা এই বান্দার ইয়েটা আমি টুইটার হ্যান্ডেল মনে হয় ভুলে গেছি, যে ওয়েক্স ফার্স্ট লাইফ আছে। ঠিক আছে, আচ্ছা এটা তার অন্য একটা আইডি। তারপরে মোয়ে নামে একটা আছে, মানে এরকম বড় বড় ইনফ্লুয়েন্সার যারা আছে, আপনি এদের সাথে হচ্ছে গিয়ে ইন্টারাকশন করা শুরু করবেন, তাদের পোস্টে কমেন্ট করবেন, তাদের বিভিন্ন পোস্টে রিয়েক্ট দিবেন। তারাও দেখবেন আপনাকে কেউ কেউ ফলো ব্যাক করতেছে। তো যখন একটা প্রজেক্ট আপনার প্রোফাইলে ঢুকবে, ঠিক আছে, আপনার প্রোফাইলে ঢুকে দেখবে যে হচ্ছে আপনার এতগুলো ফলোয়ার আছে, ম্যাক্সিমাম ভেরিফাইড ফলোয়ার আছে, আপনাকে বড় বড় কিছু ইনফ্লুয়েন্সার আপনাকে ফলো করতেছে, তখন অনায়াসে আপনাকে বিভিন্ন কোলাবোরেশনের প্রজেক্ট দিবে, এনএফটি হোয়াইট লিস্ট দিবে, টোকেন অ্যালোকেশন দিবে। এগুলো করে আপনি মান্থলি একটা ডিসেন্ট অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই যে 4 থেকে 6 মাস আপনাকে যে সময় দিয়ে বিল্ড করতে হবে, এই ধৈর্যটুকু ম্যাক্সিমাম ইউজারের থাকে না। ঠিক আছে, এই ধৈর্যটুকু ম্যাক্সিমাম ইউজারের থাকে না। দেখেন এই যে এই লোকটা, আমি যদি বলি যে ডুডল, আই অ্যাভারেজ 200 রিপ্লাই পার ডে, মানে সে প্রতিদিন হচ্ছে কি অ্যাভারেজে 200টা করে রিপ্লাই দেয়। ঠিক আছে, অ্যাভারেজে 200 রিপ্লাই দেয়। আমি যদি তার প্রোফাইলে একটু ঢুকে দেখি, দেখেন যে সে 82,000 ফলোয়ার কামায় ফেলাইছে। ঠিক আছে, 82,000 ফলোয়ার, তার মানে একটা প্রজেক্ট যখন দেখবে যে একটা লোকের 82,000 ফলোয়ার আছে, তারে কিছু ইনফ্লুয়েন্সার ফলো করতেছে, তো স্বাভাবিকভাবে তারা প্রমোশনের জন্য আপনাকে চুজ করবে। তো আপনারা যত বেশি প্রজেক্টের সাথে তখন কোলাবোরেশন করবেন, আইসা জাস্ট টুইটার একটা টুইট করে দিবেন, টুইট প্রতি $20, $50, $100 চার্জ করতে পারবে। ঠিক আছে, এখান থেকে এত ধরনের একটা ইনকাম করা পসিবল। কিন্তু আপাতত বলছি, এখনো বলছি যে বাঙালি ইনস্ট্যান্ট চায়, যে আজকে কাজ করবো আজকেই টাকা লাগবে। ঠিক আছে, কিন্তু এই যে 6টা মাস কষ্ট করে বিল্ড আপ করবে, এই ধৈর্যটুকু বাঙালির নাই। তো যেই বান্দারা আজকের আমার এই দেখানো ফুল প্রসেসটা ফলো করে এই জিনিসটা বিল্ড আপ করতে পারবেন, টুইটারটা একটা বিল্ড আপ করতে পারবেন, তারা মোটামুটি একটা ভালো ইনকামের সোর্স আমি দেখাই দিছি, এবং প্রতি মাসে অনায়াসে এখান থেকে 50,000 থেকে 1 লাখ টাকা চোখ বন্ধ করে আর্ন করতে পারবেন প্রতি মাসে অ্যাভারেজে। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি একটু ইয়ে করে দিই, সেটা হচ্ছে টুইটার যখন আপনি করবেন, ভেরিফাই যদি করে নেন, বেটার হবে দুইটা টুইটার একসাথে চালানো। ঠিক আছে, দুইটা টুইটার একসাথে চালানোর এই কারণে আমি বললাম যে আপনি টুইটার টুইটার যদি চালান, টুইটার যদি বাই চান্স কোনো কারণে একটা ব্যান করে দেয়, তখন কিন্তু আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। আপনি একটা চালাচ্ছেন, ওইটা অনেক গ্রো করে ফেলছেন, যে 3-4 হাজার বা 5 হাজার ফলোয়ার নিছেন, বাট দেন 1 মাস বা 2 মাস পর আপনাকে ব্যান করে দিল। তখন কিন্তু আপনি আর ওই ধাক্কাটা নিতে পারবেন না। তো যদি দুইটা একসাথে কন্টিনিউ করেন, সেক্ষেত্রে দেখা যাবে একটা ব্যান হলো, আরেকটা ব্যাকআপে থাকতেছে। তো এটা ছিল আমাদের প্রথম প্রসেস বা প্রথম মনিটাইজেশন নিয়ে ভিডিওটা, যে কিভাবে টুইটার থেকে আর্ন করা যাবে। এই একটা ভিডিও 34 মিনিট হয়ে গেছে। এবার আমরা আসি ইয়াপ্পের লিডার বোর্ডে। তো ইয়াপ নিয়ে আমি অলরেডি কথা বলছি একবার, এই জন্য আমি আর বিস্তারিত বলবো না, আমি জাস্ট ইনকাম করার প্রসেসটা দেখাই দিব। আপনি
ইয়াপের এখানে রিওয়ার্ড সেকশন স্টেশন আছে। রিওয়ার্ড স্টেশনে যদি আপনি আসেন, দেখবেন বিভিন্ন প্রজেক্ট জাস্ট তাদেরকে নিয়ে ইয়াপিং করার জন্য রিওয়ার্ড দিচ্ছে। যেমন এই যে ল্যাম্বার্ট ফিনান্স যেটা আছে, লম্বার্ড ফিনান্স, তারা বলছে কি যে তারা কাইতোর প্রত্যেকটা ইয়াপারকে রিওয়ার্ড দিবে, প্রায় $1 মিলিয়ন রিওয়ার্ড পুল রাখছে। ঠিক আছে, আর অন্যান্য প্রজেক্ট এখানে রিওয়ার্ড পুল রাখছে। এগুলো নিয়ে আমরা কথা না বলি, এগুলো নিয়ে পরে কথা বলবো। আপাতত আমরা এই যে কাইতো লিডার বোর্ডে আসি। কাইতো লিডার বোর্ডে আসলে এখানে প্রি টিজি কমিউনিটি নামে একটা লিডার বোর্ড শো করবে। ঠিক আছে, প্রি টিজি কমিউনিটি থেকে আপনি যে কোনো 2টা বা 3টা প্রজেক্ট চুজ করবেন যে আমি এই 2টা বা 3টা প্রজেক্ট নিয়ে ডেডিকেটলি কাজ করবো। তো আমি জাস্ট এখন একটা নিয়ে দেখাই দিচ্ছি, সেম প্রসেস ফলো করে আপনারা 2টা বা 3টা প্রজেক্টে ফলো করবেন। তো আমি ধরেন হচ্ছে কি এই জিরো জি ল্যাবস এই প্রজেক্টটা চুজ করবো, আমি এই জিরো জি ল্যাবস নিয়ে কাজ করবো। আমার কাজ থাকবে হচ্ছে কি এখান থেকে লাস্ট 7 দিন, 7 দিন চুজ করবো এবং টপ 100% দেখবো। ঠিক আছে, তো এই যে ইয়াপারের লিডার বোর্ড আছে, এটা হচ্ছে গিয়ে টপ 100 ইয়াপারের লিডার বোর্ড, যারা ওজি ল্যাবস নিয়ে কথা বলতেছে। তো এই ইয়াপ কি, ইয়াপিং কি জিনিস, এগুলো নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও আছে, ওটা দেখে আসতে পারেন, তাহলে আর বেসিক ধারণা আটকে যাবেন। তো আপনারা কি করবেন, এই ইয়াপার লিডার বোর্ডে আসবেন এবং ডেটটা সিলেক্ট করবেন 7 দিনের। ঠিক আছে, দ্যাট মিনস এটা হচ্ছে গিয়ে টপ 100 ইয়াপারের লিডার বোর্ড। কাদের? শুধুমাত্র ওজি ল্যাবস নিয়ে যারা কথা বলছে। ঠিক আছে, ওজি ল্যাবস নিয়ে কথা বলতেছে এরকম টপ 100 ইয়াপারের লিডার বোর্ড। এটা হচ্ছে লাস্ট 7 দিনের লিডার বোর্ড। দ্যাট মিনস এই ইউজার গুলো হচ্ছে গিয়ে এই ওজি ল্যাব নিয়ে লাস্ট 7 দিনে টপ র্যাঙ্ক আছে। তো 7 দিন আমরা 30 দিন সিলেক্ট করে নিই। ঠিক আছে, 30 দিন সিলেক্ট করে নিলাম। এই লোকগুলো 30 দিন ধরে এইটার লিডার বোর্ডে র্যাঙ্কিং আছে। তো এখানে দেখেন প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার নামের পাশে স্মার্ট ফলোয়ার শো করতেছে। ঠিক আছে, যার যত বেশি স্মার্ট ফলোয়ার, সে আপনার পোস্টে যদি কমেন্ট করে বা আপনি তার পোস্টে কমেন্ট করছেন, আপনার কমেন্টে যদি রিপ্লাই করে, আপনি তত বেশি আপ পাবেন। তো আপনাদের কাজ হবে হচ্ছে গিয়ে এখান থেকে জাস্ট এই যে যে লিস্টে আছে, এই লিস্টটা থেকে আপনি শর্ট আউট করবেন। ঠিক আছে, শর্ট আউট করবেন। আহ কাদেরকে শর্ট আউট করবেন? এই যে দেখেন, যাদের ফলোয়ার একটু বেশি আছে, এই লোকের হচ্ছে মাত্র একটা স্মার্ট ফলোয়ার, এই লোকের মাত্র 2টা স্মার্ট ফলোয়ার, এই লোকের মাত্র 2টা স্মার্ট ফলোয়ার। এদের সাথে ইন্টারাকশন করলে আপনার খুব বেশি বেনিফিট হবে না। বাট এই লোকের 1400 স্মার্ট ফলোয়ার, এই লোকের 143টা স্মার্ট ফলোয়ার, এই লোকের 257টা স্মার্ট ফলোয়ার, আবার এর হচ্ছে 200টা ফলোয়ার, এর হচ্ছে 254টা ফলোয়ার। তো যাদের স্মার্ট ফলোয়ার সংখ্যা বেশি, তাদের সাথে ইন্টারাকশন করলে আপনার লাভ হবে। এই লোকগুলো যদি আপনার পোস্টে কমেন্ট করে বা আপনার রিপ্লাইয়ের মধ্যে রিপ্লাই দেয়, আপনি বেনিফিট পাবেন। ঠিক এই কারণে আমি এই যে একটু আগে এদের সাথে যে গেজাইলাম, 2-3টা লোকের সাথে খুদাই চ্যাটিং করলাম, এই কারণেই করছি। কারণ হচ্ছে কি, এর স্মার্ট ফলোয়ার অনেকগুলা। ঠিক আছে, এই যে এই লোকটা যে আছে, এর অনেকগুলো স্মার্ট ফলোয়ার, ক্রিপ্টো কিংস। ঠিক আছে, তো ও যখন আমার পোস্টে রিপ্লাই করবে বা আমি যখন কোনো পোস্ট দিব, ওই পোস্টে কমেন্ট করবে, কিন্তু ওর পোস্টে যে আমি কমেন্ট করছি, ওই কমেন্টে ও হচ্ছে গিয়ে রিপ্লাই করবে বা রিপ্লাই করতেছে, এটা আমাকে ইয়াপ এনে দিল। ঠিক আছে, বা এই যে কোয়েনের সাথে আমি যে চ্যাটিং করলাম এতক্ষণ ধরে, কোয়ান, হ্যাঁ, এই কোয়ানের অনেকগুলো স্মার্ট ফলোয়ার আছে। তো কোয়ান যখন আমাকে রিপ্লাই করতেছে বা আমার পোস্টে কমেন্ট করতেছে বা আমার রিপ্লাই দিচ্ছে, আমার জন্য কিন্তু ইয়াপ আর্ন হচ্ছে। আপনাদের মেইন টার্গেট থাকবে এই কাইতো লিডার বোর্ডে আপনি যে প্রজেক্টটা চুজ করবেন, এখানে আপনি হচ্ছে টপ 100 লিস্টে যাবেন। টপ 100 লিস্টে যাওয়ার পর আপনি এখান থেকে 20টা বা 30টা বা 40টা আইডি শর্ট আউট করবেন। কাদেরকে নিবেন? যাদের এরকম বেশি সংখ্যক স্মার্ট ফলোয়ার আছে, 200টা, 50টা, অ্যাটলিস্ট 50+ স্মার্ট ফলোয়ার আছে, এরকম আইডি গুলা একটা লিস্ট আউট করবেন। ঠিক আছে, লিস্ট আউট করার পরে আপনি ওদের প্রোফাইলে ঢুকবেন, ঢুকে যত পোস্ট পাবেন সবগুলো পোস্টে মিনিংফুল কমেন্ট করার ট্রাই করবেন। এমন সব কমেন্ট করবেন যেন তারা আপনার কমেন্টে রিপ্লাই দেয়। ঠিক আছে, তো আপনি যে 40টা ফলোয়ারের লিস্ট করলেন, আপনি তো অবশ্যই 40 জনকে ফলো দিবেন। 40 জনকে ফলো দেওয়ার পর তাদের প্রত্যেকের পোস্টে যে আপনি ইন্টারাকশন করবেন, তাদের প্রত্যেকের পোস্টে আপনি কমেন্ট করবেন। যতগুলো পোস্ট দিবে প্রত্যেকটা পোস্টে কমেন্ট করবেন। তখন হবে কি, এই মানুষগুলা 40 জনের ফলো দিলে আপনি দেখা যাবে 5 জন বা 7 জন বা 10 জন আপনাকে ফলো ব্যাক করবে। প্লাস আপনি যখন কমেন্ট করবেন, যদি মিনিংফুল কমেন্ট করতে পারেন, তারা কিন্তু আপনার কমেন্টে রেসপন্স করবে বা রিপ্লাই দেবে। ঠিক আছে, যেমন আমি এই যে দেখাইলাম, এই যে ক্রিপ্টো কিং যেটা আছে, ঠিক আছে, এই ক্রিপ্টো কিং, এই বান্দা যে আছে তার ফলোয়ার হচ্ছে 23K। তো এই বান্দা একটা পোস্ট দিছে, ওই বান্দার পোস্টের মধ্যে যে আমি একটা কমেন্ট করছি। ঠিক আছে, কলকা ডট নিয়ে, কলকা ডট নিয়ে কমেন্ট করছি, সেখানে আমার কমেন্টে রিপ্লাই দিছে। তারপর হচ্ছে এই যে কোয়ান, কোয়ান নামে যে ইনফ্লুয়েন্সার আছে, এই কোয়ান হচ্ছে একটা পোস্ট দিছে, কোয়ানের ফলোয়ার হচ্ছে 12K, বাট এই কমেন্টেও ভালো স্মার্ট ফলোয়ার আছে। তো কোয়ানের একটা পোস্টে আমি কমেন্ট করছি, এই কোয়ান হচ্ছে আমার কমেন্টে রিপ্লাই দিছে। ঠিক আছে, এই যে আমার কমেন্টে ওয়ান হচ্ছে রিপ্লাই দিছে, যে আমি কমেন্ট গুলো করছি, আমার কমেন্টে ও রিপ্লাই দিছে। দ্যাট মিনস একটা মিনিংফুল কনভারসেশন হচ্ছে। এটা কিন্তু ব্যাপারটা এমন ধরনের কনভারসেশন না যে ও একটা পোস্ট করছে, আমি বললাম যে ভেরি গুড থ্রেড বা গুড কন্টেন্ট, ওই বললো যে ঠিক আছে, থ্যাংক ইউ। এই ধরনের কোনো কনভারসেশন না। এটা কিন্তু একটা মিনিংফুল ডিসকাশন হইতেছে যে ভাই এই প্রজেক্টটা থেকে অনগোয়িং অ্যাডপ চলতেছে, বলে যে হ্যাঁ ভাই চলতেছে, এতদিন ধরে চলবে, বা আমি যে সময় আমাকে ডিটেলস দাও, কেমন কি করবো, একটা ডিটেলস দিল। দ্যাট মিনস একটা মিনিংফুল কনভারসেশন।
তো কাইতোর ইয়াপিং এটা কিন্তু একটা এআই কন্ট্রোল করতেছে। এই ইয়াপিং গুলা বা এই যে কনভারসেশনটা করতেছে এটা একটা এআই অ্যানালাইসিস করতেছে। তো সে যখন এরকম মিনিংফুল কনভারসেশন দেখবে তখন যে সে এগুলোকে কাউন্ট করবে এবং এগুলোর জন্য আমাকে ইয়াপ দিবে। বাট আমি যদি হাই, হ্যালো, বাই, থ্যাংক ইউ এই ধরনের কমেন্ট টমেন্ট করি ওগুলা হচ্ছে এআই কাউন্ট করবে না। দ্যাটস ওয়াই আমি যেটা বললাম যে আপনারা এই লিডার বোর্ডের থেকে একটা লিস্ট বানাবেন। প্রথম কাজ হচ্ছে গিয়ে লিডার বোর্ড, প্রথম কাজ হচ্ছে একদম ফার্স্ট কাজ হচ্ছে প্রজেক্ট চুজ করা। ঠিক আছে? একটা বা দুইটা বা তিনটা প্রজেক্ট চুজ করবেন। যেমন আমি হচ্ছে গিয়ে আপাতত চুজ করছি হচ্ছে ওজি ল্যাবস, দেন এদিকে হচ্ছে সাকিন সিটি, তারপর হচ্ছে মেগা ইথেরিয়াম। ঠিক আছে? আর ইউনিয়ন, এই চারটা প্রজেক্ট আমি চুজ করছি। তো আমি এখানে যে স্টেপ বললাম ওই স্টেপ গুলো ফলো। তো আমি টপ ইয়াপার লিস্টে যাবো, ওজি ল্যাবস ল্যাবস। তবে এখানে আমি সর্বোচ্চ 20টা বা 30টা টুইটার হ্যান্ডেল কালেক্ট করবো, লিঙ্ক গুলো কালেক্ট করবো যে এগুলো হচ্ছে কি ভালো পরিমাণে স্মার্ট ফলোয়ার আছে। তারপর আমি তাদের প্রত্যেককে ফলো দেবো এবং প্রত্যেকের পোস্টে মিনিংফুল কমেন্ট করার ট্রাই করবো। তো 10টা কমেন্ট করলে একটা দুটো কিন্তু রিপ্লাই পাবো, ওই একটা দুটো রিপ্লাই জন্য কিন্তু আমার যে আপনার আর্নিং করবো। ঠিক আছে? এরকম করে আমরা প্রত্যেকটা লিডার বোর্ডে যখন আপনার প্রজেক্ট চুজ করে নেবেন, 4টা 5টা প্রজেক্ট চুজ করে নেবেন ডেডিকেটেডলি, ওই 4টা 5টা প্রজেক্টে যারা টপ লিস্টে আছে তাদের সবার সাথে আপনি একটা লিস্ট আউট করবেন। যেমন আপনি টেলিগ্রামে হচ্ছে গিয়ে টেলিগ্রামও লাগবে না। ঠিক আছে? আপনি টেলিগ্রামের মধ্যে এই কোজি ল্যাবস এর টপ 20টা কাইতো ইয়াপারের একটা লিস্ট বানাবেন। দেন হচ্ছে মোনাডের টপ 20টা কাইতো ইয়াপারের একটা লিস্ট বানাবেন। তারপর ইউনিয়নের টপ 20টা ইয়াপারের লিস্ট বানাবেন এবং মেগাহিতের টপ 20টা ইয়াপারের লিস্ট বানাবেন। এই যে ৮০ জন মানুষ চুজ করলেন, এই ৮০ জনের প্রোফাইলে ঢুকবেন। ঠিক আছে? ৮০ জনের প্রোফাইলে ঢুকবেন। ঢোকার পরে এখানে দেখবেন নোটিফিকেশন আছে না? এটা টার্ন অন করে দিবেন। ঠিক আছে? এই নোটিফিকেশনটা টার্ন অন করে দিবেন। টার্ন অন করে দিলে কি হবে? যে তাদের যেকোনো পোস্টে লাইক এই যে অপশনটা এখানে শো করবে হয়তো। যদি একটু দেখাই। আমি ফলো দিলাম। এই যে। তো এখান থেকে আমি নোটিফিকেশনটা টার্ন অন করে দিলাম। টার্ন অন করে দিলে এই মানুষটা যেই পোস্ট করবে বা যেই একটা অপশন থাকে এখানে মোবাইল দিয়ে এটা করা যায়। মোবাইল অপশন দেখছি যে পোস্ট এবং রিপ্লাই ২টা নোটিফিকেশন আসবে। তো ওই মানুষটা যখনই কোনো পোস্ট দেবে বা রিপ্লাই আসবে আপনার ফোনে নোটিফিকেশন আসবে ৮০টা মানুষের এবং তারা যখনই পোস্ট দিবে বা যখনই রিপ্লাই করবে আপনি তাদের সাথে ইন্টারেকশন করবেন। চেষ্টা করবেন মিনিংফুল কনভারসেশন কন্টিনিউ করার। ঠিক আছে? মিনিংফুল কনভারসেশন কন্টিনিউ করার চেষ্টা করবেন এবং আমি কিছু ফলোয়ার নিয়ে আসি এখান থেকে। আরেকটা প্রসেস আছে হচ্ছে গিয়ে আপনি কমেন্ট না করেও হচ্ছে ফলোয়ার নিতে পারেন। যেমন আপনি কারো প্রোফাইলে ঢুকে যদি ফলো দেন, সাপোজ এই লোকটার সাথে আমি কানেক্টেড নাই, আমি তাকে ফলো দিলাম। ফলো দেওয়ার পরে আমি ওর প্রোফাইলে যাই, যতগুলো পোস্ট আছে ওখান থেকে ৫-৬টা পোস্টে লাইক দিয়ে আসলাম। ঠিক আছে? ৫-৬টা পোস্টে আমি লাইক দিয়ে আসলাম। এটা হলে হবে কি তার কাছে নোটিফিকেশন যাবে যে অমুক ক্রিপ্টো বাংলা ৫টা পোস্টে লাইক দিছে। তার মানে আমি তার কাছে নোটিসড হবো। তো যখন দেখবো আমি তাকে ফলো করছি ম্যাক্সিমাম টাইম এসে আমার ফলোটা ব্যাক করে দিবে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে গিয়ে আপনারা চাইলে ফলো ব্যাক করে নিতে পারবেন। জাস্ট কমেন্ট করা ছাড়া। আপনি তো কমেন্ট করতে আলসেমি লাগে আরকি। আপনি কমেন্ট করতে আলসেমি লাগলে এই প্রসেসটাও ফলো করতে পারেন। তো এই ছিল হচ্ছে টোটাল আজকের ভিডিও। আমরা কাইতো প্লাস হচ্ছে গিয়ে আর কাইতোর এই কাজটা যদি আপনি করেন, লাইক আপনি শুধু ধরেন টুইটার গ্রোথ পরে হিসাবে আপনি কাইতোতে ফোকাস করলেন। ঠিক আছে? কাইতোতে ফোকাস করলেন, আপনি এখান থেকে ৪টা প্রজেক্ট চুজ করলেন এবং প্রত্যেকটা প্রজেক্ট থেকে ২৫টা করে ইনফ্লুয়েন্সার চুজ করলেন। যে এই ২৫ জনের সাথে আমি ইন্টারেকশন করব। তো ৪টা প্রজেক্টে টোটাল ২৫টা করে ১০০টা ইনফ্লুয়েন্সার আপনি পাইলেন। এই ১০০টা ইনফ্লুয়েন্সারের পোস্টে যদি আপনি প্রতিদিন কমেন্ট করেন, ১০০ জনের পোস্টে ৩টা করে যদি কমেন্ট করেন, ৩০০টা কমেন্ট হচ্ছে। তো আপনি যখন কন্টিনিউয়াস বেসিস এরকম ১০০ জনের পোস্টে যা কমেন্ট করবেন এবং প্রত্যেকটা কমেন্ট থেকে ফলোয়ার গুলো গেইন করে নিবেন। ঠিক আছে? যেমন এই যে ধরেন এই লোকটার হচ্ছে গিয়ে ২২৪টা স্মার্ট ফলোয়ার্স। আপনি জাস্ট নামের উপর ক্লিক করেন। নামের উপর ক্লিক করলে এখানে তার এই মাইন্ড শেয়ারটা দেখাবে। ঠিক আছে? এই শালা তো পিছিয়ে আছে অনেক। আচ্ছা, লাস্ট ৭ দিনেরটা দেখি তাইলে হচ্ছে চুজ করতে সুবিধা হবে। লাস্ট ৭ দিনেরটা নিবেন। সেক্ষেত্রে অ্যাক্টিভই আপনাদের লিস্ট পাওয়া যাবে আরকি। তো এর হচ্ছে গিয়ে ২৬৫টা ফলোয়ার আছে। আমি তো এর প্রোফাইলে যাই। আর এই যে লাস্ট ৭ দিনে সব গ্রিন, গ্রিন, গ্রিন অ্যাক্টিভ আছে। ভালো, আমি এর প্রোফাইলে গেলাম। তো যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমি তার সাথে ইন্টারেকশন করব, তারে ফলো দিব। ফলো দেওয়ার পরে তার আমি নোটিফিকেশন টার্ন অন করে দিব এবং যতগুলো পোস্ট দেখবো ওগুলোর মধ্যে কমেন্ট করার ট্রাই করবো। যেমন ১২ মিনিট আগে সে একটা পোস্ট দিছে, জিরো জি ল্যাবস এর কিছু একটা শেয়ার করছে। এখন কিন্তু এই ছেলে হচ্ছে গিয়ে চাইনিজ। তো আমার কিছু করার নাই। তার এই চ্যাং বুং বুংসুম আমি বুঝবো না। সো এটা বাদ দিই। আপনারা প্যালিয়নের কাছে যাই, দেখি এর কাছে কি আছে। এই প্যালিয়নের হচ্ছে গিয়ে ২৪৩টা স্মার্ট ফলোয়ার আছে। তো আমরা একটু প্যালিয়নের কাছ থেকে দেখে আসি। এটার এই যে দেখেন লাস্ট ৭ দিনে এটার পারফরম্যান্স দেখেন। পুরা সে হচ্ছে ১৯ নাম্বার র‍্যাংকে আছে। ঠিক আছে? মানে তার ২৪৩টা ফলোয়ার আছে।
তার মানে এই বান্দা যদি আমি তার সাথে সামহাউ টুইটারে ইন্টারাকশন করতে পারি, সে যদি আমার পোস্টে রিয়াক্ট মিয়াক্ট দেয়, এটা আমার জন্য অনেক বেনিফিশিয়াল হবে। ঠিক আছে? এর কিন্তু ফলোয়ার খুব কম, বাট যেগুলো আছে একদম লেজিট লেজিট জেনুইন ফলোয়ার আছে। তো এ হচ্ছে গিয়ে একটা রিপোস্ট করছে, ম্যাক্সিমাম পোস্টে রিপোস্ট করছে এক্লিপসের মতো। তো আমি জাস্ট এর পোস্টে একটা মিনিংফুল কমেন্ট যদি করতে পারি, সেক্ষেত্রে সে হয়তো বা আমার পোস্টে রিপ্লাই দেবে। ঠিক আছে? সে এক্লিপস নিয়ে পোস্ট করছে, so আমি এক্লিপস নিয়ে একটা কমেন্ট করে ফেলি। Spoken, trying to confirm how the position of both Saul and with। আর আপনারা কমেন্ট করার সময় চেষ্টা করবেন যে বিভিন্ন প্রজেক্টকে মেনশন করার এবং বিভিন্ন ধরনের টিকার ইউজ করার জন্য। ঠিক আছে? বিভিন্ন ধরনের টিকার ইউজ করার জন্য। তারপর হচ্ছে তাহলে জিএসবিএমএস আমি এটাও লিখে দিলাম, চাপ নাই। লিখে এটা কমেন্ট করলাম। তো এই লোক যদি আমার এই কমেন্টে রিপ্লাই করে, ঠিক আছে, তাহলে কিন্তু আমার কিছু পরিমাণে ইয়াপ এখান থেকে আর্ন হইতে পারে। ঠিক আছে? এই দেখেন আমি ফলো দিছি, আমার তুমি আস্তে আস্তে ফলো ব্যাক করতেছিল। হয়তো 44টা ফলো ছিল, আমার 54টা হয়ে গেছে এখন অলরেডি, অলমোস্ট 10টার মতো ফলোয়ার গেইন করছে। এখানে কিছু না বুঝাই। হুম। তো মোদ্দা কথা হচ্ছে আপনারা মেইনলি ফার্স্টে এই কাইতোতে ফোকাস করবেন। ঠিক আছে? আপনারা মেইনলি কাইতোতে ফোকাস করবেন। কাইতোতে 4টা প্রজেক্ট চুজ করবেন। 4টা থেকে টোটাল 25টা করে 100টা ইনফ্লুয়েন্সার আপনারা চুজ করবেন যাদের এটলিস্ট 50+ স্মার্ট ফলোয়ার আছে। ঠিক আছে? এবং লাস্ট 7 দিনে যাদের র‍্যাঙ্কটা একটু ভালো, মানে তাদের কন্টিনিউয়াসলি গ্রিন গ্রিন ভাইব আছে, এরকম গ্রিন গ্রিন ভাইব আছে। ঠিক আছে? যেন একদম গ্রিন গ্রিন ভাইবটা থাকে আরকি। তো এই মানুষগুলোর সাথে আপনারা কন্টিনিউয়াসলি ইন্টারেকশন করবেন এবং টপ লিস্টে আপনারা চলে যেতে পারবেন। আর যে কোনো প্রজেক্টে আমি যেটা বলছি কাইতোর ক্ষেত্রে, যে যে কোনো প্রজেক্টে যদি আপনারা ইন্টারেকশন করেন, আপনারা কিন্তু টপ লিস্টে আসতে পারবেন। কারণ আপনাদের জন্য বড় ইনফ্লুয়েন্সার হওয়া লাগবে না, স্মার্ট ফলোয়ার হওয়া লাগবে না। কারণ আপনি যদি কাইতোরে যে ওজি ল্যাবসের লিডার বোর্ডটা দেখেন, 1 নম্বরে যে আছে এই বান্দার কোনো স্মার্ট ফলোয়ারই নাই। 2 নম্বরে যে আছে তার স্মার্ট ফলোয়ার মাত্র 2টা। আমার নিজের স্মার্ট ফলোয়ার 6টা। ঠিক আছে? মানে টপ 10-এ যারা আছে তাদের মধ্যে জাস্ট একজন আছে যার স্মার্ট ফলোয়ার সংখ্যা আমার চেয়ে বেশি। কিন্তু আমার টুইটার তো ভাই একটা ছোট টুইটার। আমার টুইটার একটা ছোট টুইটার। আমার কোনো এরকম গ্রোথ আমি করতেই পারিনি। ঠিক আছে? তো এই কাইতোই আপনি একটা হিউজ অপরচুনিটি নিয়ে আসতেছে। আপনারা 4টা 5টা প্রজেক্ট চুজ করেন, ওখান থেকে একটা ইনফ্লুয়েন্সারদের শর্টলিস্ট করেন এবং ওই ইনফ্লুয়েন্সারদের গুলোর সাথে ধুমায়া ইন্টারাকশন শুরু করেন, ধুমায়া ইন্টারাকশন শুরু করেন। ঠিক আছে? তাদের সব পোস্টে আপনারা কমেন্ট করেন, সব পোস্টে যারা রিপ্লাই দেন, প্লাস ওখানে যায় ওদের পোস্টের থেকে ওই যে যে প্রসেসটা বললাম ফলোয়ার গেইন করার আর কি। ঠিক আছে? আমি জাস্ট আরেকটা জাস্ট একবার দেখাই যায়, একবার লাস্ট। যেমন ধরেন আমি হচ্ছে গিয়ে এই যে 100 জন ফলোয়ার আছে স্মার্ট ফলোয়ার, এর প্রোফাইলে ঢুকলাম। এর প্রোফাইলে ঢোকার পরে আমি তো এর সাথে কথা বলবো না। এর প্রোফাইলে আমি ঢুকলাম। ঢোকার পরে 101টা স্মার্ট ফলোয়ার আছে। তো আমার টার্গেট থাকবে তার কমেন্টে রিপ্লাই পাওয়া, তার রেসপন্স পাওয়া। তো আমি এখানে অবশ্যই এখানে তার পোস্টে সেটা মিনিংফুল কমেন্ট করবো যে এআই ইজ ইভলভিং ফাস্ট বাট ওয়েব ইজ কোয়াইটলি সলভিং ফ্লো। যাই হোক, সেই এআই নিয়ে একটা কমেন্ট করছে। তো আমি একটা ভালো কমেন্ট করে দিই। ফিউচার এক্সপ্লোর। আমি জাস্ট ভিডিওতে দেখাচ্ছি, আর প্লাস অনেক রাত হয়ে গেছে, আমি নিজেও এক্সস্টেড। একটু আগে প্রায় 3 ঘন্টা লাইভ করছি। তো মাথা মতো পুরো হ্যাং, এই জন্য এত আমি ভালো মিনিংফুল কমেন্ট আমার মাথায় আসতেছে। জাস্ট নর্মাল একটা কমেন্ট করে দিলাম, বাট আপনাদের যে সময় একটু ভালো মিনিংফুল কমেন্ট হয়। তো এখানে আপনারা কমেন্ট তো করলেন, সেই সাথে হচ্ছে এই যে এদের পোস্টে যে কমেন্ট গুলো আসতেছে, এই কমেন্ট থেকে আপনারা ফলোয়ার গেইন করার কাজটা করে ফেলবেন। ঠিক আছে? এদের পোস্টে ফলোয়ার গেইন করার কাজটা করে ফেলবেন। যেমন এই অটো নেমে হচ্ছে আপনারা ফলো দিছে, আপনি যে এর ফলো দিয়েছেন এবং এর প্রোফাইলে যারা এদেরকে ফলো করতেছে তাদেরকেও দুপদুপ ফলো দিয়ে আসছে। ঠিক আছে? তো এরকম করে হবে কি, আপনার ফলোয়ারও গেইন হবে, কাইতোর টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। আর এভাবে হচ্ছে মূলত আপনারা টুইটারটা ইউজ করতে পারেন। ঠিক আছে? আর কাইতোর জন্য আরেকটা আমি ট্রিক্স যদি আপনাদের শিখাই দিই, সেটা হচ্ছে কাইতোর কিছু গ্রুপ আছে। এই যে কাইতো আপনার কমিউনিটি, আপনি যদি কমিউনিটিতে আসেন, এই কমিউনিটিজ এর মধ্যে আসলে এখানে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের কমিউনিটিজ আছে। আপনি এখানে জাস্ট কাইতো লিখে যদি সার্চ করেন, ঠিক আছে, কাইতো লিখে যদি সার্চ করেন, সেক্ষেত্রে অনেকগুলো কমিউনিটি পাওয়া যাবে। যে কাইতো ইয়াপার, কাইতো স্মার্ট ফলোয়ার, ঠিক আছে, কাইতো ইয়াপার, সার্টিফাইড কাইতো ইয়াপার, ঠিক আছে?
তো এই কমিটিগুলোর মধ্যে আপনি জয়েন করবেন এবং এখানে রেগুলার বেসিসে পোস্ট করবেন। ঠিক আছে? এখানে হচ্ছে গিয়ে এই কাইতো ইয়াপার সবগুলো হচ্ছে কাইতো ইয়াপার। তো এখানে অনেক ইউজার আছে যাদের নিজেদের স্মার্ট ফলোয়ার আছে। তো এখান থেকেও যদি আপনার পোস্টে কমেন্ট-টমেন্ট আসে, লাইক, রিটুইট আসে বা আপনি বিভিন্ন পোস্টে কমেন্ট করেন, রিপ্লাই যদি পান, সেক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে আপনার কিছু পরিমাণে ইয়াপ আর্ন হবে। আর এছাড়া আপনারা যখন যে স্পেসিফিক প্রজেক্টে কাজ করবেন, লাইক আমি যদি ইউনিয়নের কথা বলছি যে আমি ইউনিয়নের হয়ে ইয়াপিং করবো। তো ইউনিয়নের জন্য কিন্তু আলাদা একটা গ্রুপ আছে। ঠিক আছে? ইউনিয়নের জন্য আলাদা একটা কমিটি আছে। এই যে দেখেন ইউনিয়ন ইয়াপার। দেন হচ্ছে গিয়ে আমি যদি বলি যে সাক্কেন সিটি নিয়ে আমি কাজ করবো, আমি এসে জাস্ট লিখবো যে সাক্কেন সিটি, সাক্কেন সিটি। তো যে দেখেন সাক্কেন সিটির আমার একটা প্রোভার চলে আসছে এবং একটা কমিউনিটি, এই কমিউনিটির মধ্যে আছে আমার এটা আসে নাই ১,০০০ প্রায় ১১০০ ফলোয়ার আছে। তো ১১০০ মেম্বার আছে। তো আমি সাক্কেন সিটি গ্রুপে ঢুকে ওই সাক্কেন সিটি নিয়ে যত বেশি বড় পোস্ট করবো, এখানে আমার পোস্টের ইন্টারাকশন আসবে। তো এই ছিল আরকি মোটামুটি ফুল প্রসেস এর ভিডিও। যারা ধৈর্য ধরে দেখছেন, তারা যদি আজকের থেকে কাজে লাইগা পড়েন, ইনশাআল্লাহ সবাই কম হোক বেশি হোক, মোটামুটি ৬ মাস পরে হিউজ একটা অ্যামাউন্ট কামানো শুরু করবেন। তো আশা করি জাস্ট ৬ মাস পর অন্তত একটা ইউজারও যদি আমারে মেসেজ দেয় যে, "ভাই আমি আপনার প্রসেসটা শুনে কাজ করা শুরু করছি এবং এত টাকা আমি এ পর্যন্ত ইনকাম করছি।" ওইটাই হবে আমার পাওনা। এই যে প্রায় কতক্ষণ ধরে ভিডিও বানাইলাম। প্রায় ৫০ মিনিটের একটা গেজায়, গেজায় একটা ভিডিও বানাইছি। এই ৫০ মিনিটের কষ্টটা সফল হবে যদি একটা মানুষ আমার মেসেজ দিয়ে বলে ৬ মাস পরে যে, "ভাই আমি একটা ইনফ্লুয়েন্সার হয়ে গেছি।" তো রাস্তা দেখাই দিলাম, কাজ করার দায়িত্ব আপনাদের। আর কমেন্ট বক্সে জানান ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।